নূর হোসেনকে গুলি করার দৃশ্য আমরা দেখি নাই, ফুটেজ নাই, শুধু নূর হোসেনের একটা ছবি আছে, সেটাই যদি আইকন হতে পারে। একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি দেখেন সে বারবার গুলি খাচ্ছে, আমি কিন্তু আমি কিন্তু তার চেহারার মধ্যে একটা বিস্ময় দেখেছি, যেটা কিভাবে সম্ভব পুলিশ তাকে গুলি করছে। এইটার দায় দায়িত্ব কার? আজকে আমি যখন বাধ্য হয়ে বিভিন্ন এই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখছিলাম, বাধ্য হয়ে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম নাই, বারবার পুলিশ মন্ত্রী বিভিন্ন টকশোয়ে সরকারপন্থী লোকজন বারবার এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, একটাবার বলে না 100-150 মানুষ মারা গেছে, তাদের মধ্যে কোনো ক্রন্দন নাই। এই সম্পদ ধ্বংস হয়েছে, অবশ্যই এটা অত্যন্ত হীন অপরাধ, এটার বিচার করবেন আপনি, অবশ্যই এটার বিচার করতে হবে। আমাদের সম্পদ, অবশ্যই এটা আমাদের সম্পদ, এটা আওয়ামী লীগের সম্পদ না, এটা বাংলাদেশের মানুষের সম্পদ। কিন্তু আপনার বুকের মধ্যে ওই হাহাকার নাই। আমি বাংলাদেশের মন্ত্রীদের কারো কথার মধ্যে, সরি আপনারা নিজেদের ফুটেজ দেখেন, আমি মন্ত্রী পরিবারে যারা সদস্য আছে আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যখন কথা বলেন, আপনাদের যে 100-150 মানুষ মারা গেছে, আপনার বুকের মধ্যে ক্রন্দন নাই কেন? আবু সাইদকে গুলি করে করা হয়েছে, পুলিশ মেরেছে, এটা ক্রন্দন নাই কেন? একটা ছাত্রের বুকের মধ্যে প্রায় শত শত রাবার বুলেটের চিহ্ন, মরে গেছে, এটা কি করেছে? রাবার বুলেট কে মারে? তারপরে যে ইয়েতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছেলেটা মারা গেছে, আপনি সারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি বিইউপি, আর্মিদের ইউনিভার্সিটি, MIST, আর্মির মানে নিয়ন্ত্রণাধীন ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বড় লোকদের যে ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, সবাই আন্দোলনে অংশ নিয়েছে। সবার উপর বেধড়ক এই হত্যাযোগ্য এটা কে করেছে? আন্দোলনকারীদেরকে বিএনপি জামাত মারতে গেছে? হ্যাঁ, ধ্বংসযোগ্য থাকতে পারে, আলোচনা পরে আসতেছি আমি। তো আপনারা যখন টেলিভিশনে একতরফা বয়ান প্রকাশ করছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে, আপনাদের একবার মনে হয় না যে এই যে 100-150 আরও বেশি হতে পারে, আমরা তো জানি না, কারণ সমস্ত তথ্য প্রবাহ বন্ধ রেখেছেন, কোনো একদিন হয়তো জানবো আরও অনেক বেশি মারা গেছে। এই মানুষগুলো যে মারা গেছে, এই মানুষগুলা হত্যাযজ্ঞেরও যে বিচার হওয়া দরকার। এই যে পুলিশের আইজিপি সাহেব, আপনাকে বলছি, আপনি যে বললেন যে এই ধ্বংসযজ্ঞ যারা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে, আপনি কেন একবারও বলেন না যে হত্যাকাণ্ড যারা করছে অবশ্যই তাদের বিচার করতে হবে? আপনি যে বললেন, পুলিশের আইজিপি সাহেব, আপনি যে বললেন যে পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে, আপনার কি একটুখানি বুকে বিঁধল না যে এই যে শহীদ আবু সাঈদ যে মারা গেল, এই দৃশ্যটা বাংলাদেশের প্রতিটা মানুষ প্রায় দেখেছে? আপনি কি ভুলেও বলতে পারতেন না যে কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থ হয়েছে, আমরা সরি? অকাট্য প্রমাণ একটা চোখের সামনে, এটার পর আপনি কিভাবে বলেন? ওনাদের মনে হয়তো এই কনফিডেন্স আছে যে এদেরকে যা ইচ্ছা আমরা গিলাই দিতে পারবো, কোনো কিছু বললে বিভিন্নভাবে অত্যাচার করে কণ্ঠরুদ্ধ করে দিতে পারবো, নাহলে আপনারা কিভাবে এগুলি বলেন? অবশ্যই এখন আপনাকে সম্প্রতি ধ্বংসযজ্ঞ ঘটনাতে আসি। দেখেন, যে কোনো আন্দোলন হলে, নিরাপদ সড়ক আন্দোলন হোক, কোটা সংস্কার আন্দোলন হোক, তারপরে ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট আন্দোলন হোক, সবসময় সরকার অভিযোগ করে যে এই আন্দোলনে বিএনপি জামাত এদের ইন্ধন আছে, অংশগ্রহণ আছে। আশ্চর্য কথা, মানুষের অধিকারের আন্দোলনে বিএনপি জামাতের অংশগ্রহণ কেন থাকবে না? আমার তো মনে হয় বিএনপি জামাত হচ্ছে অথর্ব দল, আওয়ামী লীগ হলে এর চেয়ে 10 গুণ বেশি অংশগ্রহণ করতো। আমাদের